হাই এভরিওয়ান, চলুন আজকে একটু ছোটোবেলায় ফেরত যাওয়া যায়। ছোটোবেলাতে যে কোনো বেকারির দোকানেই কিন্তু পাওয়া যেত মজাদার এই ড্যানিশ আইটেমটা। এখন এটা কোনো দোকানে পাওয়া যায় না বললেই চলে। আর আমার এই চ্যানেলে কিন্তু আমি আপনাদের একদম পারফেক্ট সব ইজি রেসিপি দেখাই, যেটা বানানো খুবই সহজ। আজকেও তার ব্যতিক্রম হবে না। সো আজকে আমি এই ড্যানিশটা বানাবো, কিন্তু তার আগে আমি আওয়াজটা আপনাদের একটু শোনাই। শুনেই বুঝতে পারছেন কী পরিমাণ পারফেক্ট। এটা আমি বানিয়েছি ফ্রোজেন পরোটা দিয়ে। সো ফ্রোজেন পরোটা দিয়ে মজাদার এই ড্যানিশ এর রেসিপিটা দেখতে হলে পুরাটা সময় আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। তো এখানে প্রথমে আমাদের লাগছে 4টা ফ্রোজেন পরোটা। এরপরে আমি নিয়েছি তেল আর বাটার মিক্সড করে প্রায় হাফ কাপ। ময়দা নিয়ে নিয়েছি। চিনি লাগবে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আর লাগছে ডিম। খুব কম উপকরণ কিন্তু লাগছে। ফার্স্টেই যে সারফেসে আমি এটা বেলবো সেখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম। এরপরে একটা পরোটা রাখলাম। পরোটার উপরে আমি সেই বাটারটা ব্রাশ করে দিচ্ছি। তার উপরে ছিটিয়ে নিচ্ছি একটু ময়দা। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আর একটা পরোটা। সো আমরা এভাবে মোট 4টা পরোটার লেয়ার দেব। এবার এই সেকেন্ড পরোটার উপরে দিয়ে নিচ্ছি আবার একটু বাটার। ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবারে আরেকটা পরোটা দিয়ে দেব উপরে। সো এভাবে করে আমরা 4টা পরোটাই করে নিলাম। এবার এটা আমরা বেলে নিব একটু বড় সাইজ করে। আর এই ফ্রোজেন পরোটাটা দিয়ে ড্যানিশের রেসিপি আমি কিন্তু খুব বেশি কাউকে করতে এখন পর্যন্ত দেখিনি। সোফার আমার মনে হচ্ছে এটা আমারই করা ফার্স্ট আইটেম হবে। সো যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এবারে এটা আমরা একটু বেলে নিব। এটা আমাদের বেলতে হবে একটু বড় করে। দেখুন বেশ ভালো বড় হয়েছে এটা। এটার থিকনেসটা আমি দেখাচ্ছি, ঠিক এরকম হবে। এবারে সেই রুটিটার উপরে আমরা আবার একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। আর এই ফ্রোজেন পরোটা দিয়ে কিন্তু আমার আরও বেশ রেসিপি আছে সহজ সহজ। একটা হচ্ছে মোগলাই পরোটা, আর একটা হচ্ছে প্যাটিস একদম বেকারি স্টাইলে। আমি রেসিপিগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে বাটারের উপরে আমরা একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন এটা সমান 3 ভাগে কেটে নিব। এবার প্রথম যে ভাগটা ছিল সেটা আমি এরকম রোল করে নিচ্ছি। একটু চেপে চেপে রোল করে নেবেন। আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবারে ফার্স্ট রোলটাকে আমরা দিয়ে দিব হচ্ছে সেকেন্ড রোলটার উপরে। তারপরে আবার এটা এভাবে রোল করে নিব। এবার এই রোলটাকে আমরা দিয়ে দিব মাঝখানে আমাদের যে রোলটা ছিল সেটার উপরে দিয়ে আবার সুন্দর করে রোল করে নিচ্ছি। সো এই কাজটা একটু চেপে চেপে করবেন। দেখুন খুব সুন্দর একটা রোল হয়ে গিয়েছে। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে আমরা রেখে দেব 15 মিনিটের জন্য। এটা সেট হয়ে যাবে 15 মিনিটে। 15 মিনিট পরে আমি ফেরত আসবো। দেখুন এটা খুব পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আর এই ডোটা কিন্তু খুবই নরম। প্যাটিস ড্যানিশ এগুলোর ডো বানালো কিন্তু বেশ ঝামেলা কষ্টেরই একটা কাজ। সো আপনারা কিন্তু শর্টকাট এই ফ্রোজেন পরোটা দিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবারে সেটা আমরা আবার বেলে নিচ্ছি। এবার একটু লম্বা করে আমরা এটা বেলে নিব। দেখুন
ঠিক এরকম লম্বা যেভাবে থাকবে ঠিক সেভাবে করে আমরা বেলে নিচ্ছি। এবার এটাকে আমরা রোল করে ফেলছি। রোলটা দেখুন খুব সুন্দর হয়েছে। আর এই কর্নারে যে দিকটা আছে সেটা আমি একটু চেপে চেপে দিচ্ছি। এখন এটা আমরা কেটে নিব। ছুরি দিয়ে সমান করে প্রায় 1.5 ইঞ্চি মতন গ্যাপ রেখে রেখে কেটে নিচ্ছি। সো আমার এই 4টা ফ্রোজেন পরোটাটা দিয়ে টোটাল এরকম ছোট ছোট 7 টুকরা মতন ড্যানিশ হবে। দেখুন এটার প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে কত ভাঁজ এসেছে এটার মাঝখানে। এবার হাত দিয়ে এরকম চেপে চেপে নিব। এটা যতটা চাপবেন ঠিক ততটা কিন্তু ক্রিস্পি হবে। সো চেষ্টা করবেন বেশ ভালো মতো চেপে নিতে। লেয়ারগুলো আপনারা বুঝতে পারছেন। এবারে একটা বেকিং ট্রেতে দিয়ে এখানে ডিম ব্রাশ করে নিচ্ছি। এভাবে সবগুলো ড্যানিশের উপরে ডিম ব্রাশ করে নিলাম। এবার উপরে দিয়ে দিচ্ছি চিনি। আমার এই রেসিপিটা এখনও যারা আছেন আমার সাথে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এভাবে করে আমি সবগুলো ড্যানিশের উপরে ডিম ব্রাশ করে চিনি দিয়ে দিয়েছি। এবার এটা আমি 10 মিনিট ধরে প্রিহিটেড করা ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 40 মিনিটের জন্য বেক করে নেব। এটা ওভেনের মিডল র্যাকটাতে দিবেন। ঠিক 40 মিনিট পরে দেখুন আমার এই ড্যানিশটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কালারটা দেখতেই পাচ্ছেন, একদম বেকারি স্টাইল, খুবই মজার হয়েছে খেতে। আমি আপনাদের আরেকটা ভেঙে দেখাচ্ছি। আওয়াজটাতেই বুঝতে পারছেন কি পরিমাণ ক্রিস্পি। লেয়ারগুলো ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন কিন্তু বেক হয়েছে। এই গুঁড়া গুঁড়া দেখেই বুঝতে পারছেন কি সুন্দরভাবে এটা হয়েছে। সো আমি আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লেগেছে। আর এরকম শর্টকাট সব রেসিপির জন্য আমার এই সাবস্ক্রাইব বাটনটার পাশে যে বেল আইকনটা আছে সেখানে প্রেস করে রাখবেন সব রেসিপি পাওয়ার জন্য আমার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে যতদিন না আসছি। থ্যাংক ইউ সো মাচ।